আপনি কি জানেন আপনি যে পানি পান করেন তা সম্ভবত হতে পারে কোটি, কোটি বছর পুরনো? হ্যাঁ, এটা সত্য হতে পারে যে আপনি যে পানি পান করেন তা হয়তো কোটি, কোটি বছর আপনি যে পানি আজকে পান করছেন তা কালকে হয়তো মেঘে পরিণত হবে, তারপর আবার মাটিতে পড়বে, তারপর আবার নদীতে, সমুদ্রে যাবে। এটাকে ওয়াটার সাইকেল বলে বা পানি চক্র। এর ফলে পৃথিবীতে পানির পরিমাণ প্রায় অপরিবর্তিতই থাকে। তো চলুন বুঝে নেওয়া যাক। এই যে দেখুন, এটা হচ্ছে পানি চক্রের একটি ছবি। ১ম এ এইখানে দেখুন সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়ে ওই জলীয় বাষ্পটা মেঘে পরিণত হয়। এই মেঘ আবার গিয়ে বৃষ্টিপাত ঘটায়। তো এই বৃষ্টি পড়লে আবার সেই পানিটা মাটিতে আবার চলে আসে। তো এই যে আসলো, তারপর আবার বাষ্প হয়ে যাচ্ছে। এটাকেই বলে পানিচক্র। তাই পরেরবার থেকে ১ গ্লাস পানি খাওয়ার সময় এটা ভাববেন যে এমনও হতে পারে আপনি যেই গ্লাসের পানি খাচ্ছেন, সেই পানিটা হয়তো সম্ভবত প্রাচীন মানুষরাও খেয়ে রেখেছিল। আর এটি শুধু ১ গ্লাস পানি নয়, বরং কোটি, কোটি বছরের সাক্ষী, ইতিহাসের সাক্ষী। আল্লাহই জানে পৃথিবী কতদিন আগে হয়েছে। যবে থেকে পানি আছে, তবে থেকেই সাক্ষী এটা। এমন হতে পারে আপনি যে বায়ু গ্রহণ করছেন তা হয়তো প্রাচীন মানুষের শরীরেও ছিল। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের অণুগুলো বারবার ঘুরে ফিরে ব্যবহৃত হচ্ছে। আপনি কি জানেন একটি বালুর দানায় কতগুলো পরমাণু থাকে? একটি বালুর দানায় প্রায় ১০ কোয়ান্টিলিয়ন পরমাণু থাকে, যা সংখ্যায় দাঁড়ালে দাঁড়ায় ঠিক এমন। বুঝতেই পারছেন কত বড় সংখ্যা। আপনারা কি জানেন পৃথিবীর মোট পানির মাত্র ১% খাওয়ার যোগ্য? আর যে বাকিটুকু আছে তা সমুদ্র অথবা বরফ আর বিভিন্ন জায়গায়। এছাড়া মাত্র ১% পানি খাওয়ার উপযুক্ত। আর বা আর বাকিটা হয় নোনা পানি, লবণাক্তগুলো যেগুলো খাওয়ার উপযুক্ত নয়, বরফ, সমুদ্রের উত্তর মেরুগুলো, আবার বিভিন্ন জায়গায় আছে। আসল কথায় মাত্র ১% আমরা আপনি কি জানেন আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্ক ঘুমায় না? হ্যাঁ, আপনার ব্রেন তখনও কাজ করে। আপনার শরীরে শ্বাস, হৃদস্পন্দন আর স্মৃতিগুলো সঠিকভাবে সংরক্ষণ করে রাখে। আপনি যে স্বপ্ন দেখেন সেটাও আপনার মস্তিষ্কের এক ধরনের সক্রিয় কাজ। আর আশ্চর্যের বিষয় হলো ঘুমের সময় আপনার ব্রেন কিছু জায়গায় জাগ্রত অবস্থার থেকেও বেশি সক্রিয় থাকে। তাই ঘুম মানে শুধু বিশ্রাম না, এটা হলো মস্তিষ্কের রিসেট প্রক্রিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।